গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসসি ফ্যামিলিতে। আজ হচ্ছে শনিবার দিনের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। আর দেখো সকালবেলা উঠেই দেখলাম যে মা কি করছে। মা দেখি চাও বানাচ্ছে, এদিকে ডিম মানে ভাজি করে রেখে দিয়েছে, ডিম দিয়ে চাওটা হবে। তো সেই জন্য মা আমার লেগে গেছে ব্রেকফাস্ট রেডি করতে। আর এখানে বসিয়েছে মা পায়াস। পায়াস বসিয়েছে কারণ আজকে কিন্তু আমার জন্মদিন না, তাও মানে মা পায়াস করছে, যেহেতু আমি জন্মদিনের দিন বাড়িতে ছিলাম না। তো সেজন্য মা পায়েস করছে। তো মাকে ঘুম থেকে উঠে জিজ্ঞেস করলাম যে, "মা হঠাৎ পায়েস?" তো মা বলছে, "তোমার জন্মদিনের জন্য।" তো আমি বলছি যে, "আমার তো আজকে জন্মদিন নেই।" তো মা বলছে যে, "জন্মদিন না হলে কি হয়েছে? আজকে মাস তো রয়েছে না? তারিখ চলে গেলে কি হয়েছে? মাস তো রয়েছে।" এই বলে আরকি। তো যাই হোক। আর এদিকে দেখো পুচু বসে আছে। ওদের মানে ব্রেকফাস্ট মানে সকালবেলা উঠলেই রাত্রে খাওয়া-দাওয়ার জন্য এইখানে উঠে বসে থাকবে। তো মা রেডি করছে এইসব। আমিও অফিসে বেরোবো। আমি অল্প লেট করে উঠেছি। শনিবার, রবিবার দেখলে একটু লেট করেই উঠি আরকি। আর মা এখানে করছে সবকিছু ব্রেকফাস্ট রেডি। আর ম্যাম এখানে বিছানা গুছাচ্ছে। ম্যামের তো কাজই বড় ঘরের মানে বিছানা গুছানো, কাপড় গুছানো এইসব। ম্যাম এসব করছে। এই দেখো ম্যাম এসব করছে। তারপর থেকে আমি যাব অফিসে। আর এখন না খুবই মানে আমি ব্যস্ততায় আছি। তো যেদিন পারছি ব্লগটা কন্টিনিউ করতে, মাঝখানে ভেবেছিলাম ছেড়ে দেবো। কিন্তু তারপরে ভাবছি যে না, চ্যানেলটা রক্ষা করি। সেজন্য আরকি ভিডিওটা কন্টিনিউ রাখছি। তারপর দিকে ভাবলাম যে না, যখন টাইম পাবো তখন করব, যদি নাই পাই সেদিন গ্যাপ যাবে আরকি এই বলে। তো এই হচ্ছে শনিবারের ব্লগ। শনিবারের ব্লগটা তোমাদের সাথে আমি আজকেই শেয়ার করছি। আর এই দেখো আমি দেখছি আমার আইব্রোজ গুলো দেখো, থ্রেডিং করারও টাইম পাইনি, এতটা ব্যস্ত। এই দেখছিলাম আরকি। আর এদিকে রেডি হয়ে গেছে, মা আমাকে বেড়ে দিয়ে দিচ্ছে। আর মা না এসব যে মানে হোয়াইট কালারের ছাউ খেতে পছন্দ করে। সেই কালার যে সয়া সস দিয়ে বানাতে মা পছন্দ করে না। তো এরকম ভাবেই বানায়, ডিম দিয়ে ভালো লাগে খেতে। আর পায়েসও হয়ে গেছে। পায়েসটা কিন্তু খেতে সেই টেস্টি হয়েছিল। পায়েসও হয়ে গেছে, ছাও হয়ে গেছে, মার বেড়ে দিচ্ছি আমরা খাবো। তো আমি জল খাইনি, সকালবেলা উঠে দেখলাম যে জল খাইনি, জল খেয়ে নিই। বলে আর সকালবেলা উঠে তো আমার অল্প জল খেতে লাগে। তো সেই জন্য জল খেয়ে নিচ্ছি। জল খেয়ে ভাবলাম ব্রেকফাস্টটা স্টার্ট করি। আর এই দেখো কতগুলা মা ভরে দেয় আমাকে। এত বেশি করে দিলে আমার কিন্তু খেতে ভালো লাগে না। বেশি হয়ে যায় আমার। খেতেই পারছিলাম না, পেট ফুল হয়ে যাচ্ছে, খেতেই পারছিলাম না। লাস্টে তো আমি খেতেই পারিনি। অল্প দিলাম ম্যামকে, অল্প দিলাম পাম্মিকে, করে শেয়ার করে শেষ করলাম। তারপরের দিকে দেখো ম্যাম খাচ্ছে এখানে। আর আমার না সয়া সস দিয়ে বানালে ভালো লাগে, কিন্তু মা পছন্দ করে না সেটা। সেজন্য মা এরকমই বানান আরকি। আর এই দেখো খাওয়া-দাওয়া করলাম, চাও। এখন খাচ্ছি পায়াস। আর পায়াসটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। কিন্তু অল্প মিষ্টি বেশি হয়েছে। আমার মা সবকিছুতেই মিষ্টি বেশি দেন। তো সেজন্য অল্প মিষ্টিটা বেশি হয়েছে, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আমি আমাকে জিজ্ঞেস করছে, "কেমন হয়েছে মামি?" তো আমি বললাম যে, "খুবই ভালো হয়েছে, খুবই টেস্টি হয়েছে।" তো যাই হোক, জন্মদিনে তো পায়েস খেতে পারলাম না। সেজন্য মা আজকে পায়েস খাইয়ে দিল। তো যাই হোক, তো এখন যাব অফিসে। অফিস থেকে এসে আর না হয় তোমার সাথে দেখা হচ্ছে। এসে গেলাম অফিস থেকে। ডাইরেক্ট খাওয়া-দাওয়া করেছি। খাওয়া-দাওয়া করে বের হয়ে গেছি অফিসের জন্য। তো অফিসের জন্য আসলাম। এসে অনেকক্ষণ হয়েছে এসেছি। ভাত-টাত খাইনি। সেই মোবাইল ঘাটাঘাটি। তো ভাত-টাত এখন খাওয়া হয়নি। তো ভাত খাবো। তো ভাবলাম যে ভিডিওটা কন্টিনিউ করি। এই আরকি। আর আজকে বৃষ্টি দিয়েছে, ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা লাগছে। বৃষ্টি দিয়েছে এখানে। আমি ভাবছি ভাত খাবো, ভাত খেয়ে ছাদের দিকে ঘুরে আসবো। আর না হলে পাম্মির আর ম্যামের স্কুল ড্রেস আছে কটা ধোয়ার। কালকে তো সানডে। তো সানডের দিন তো মানে ধুলে পরের দিন মন্ডে শুকাবে কিনা, মানে সোমবার দিন শুকাবে কিনা। তো সেই জন্য ভাবছি যে ওদের স্কুল ড্রেসটা ধুয়ে দিয়ে দেবো আর কি। তো এইভাবে ভিডিওটা কান্টি এখন যাবো। প্রথম ভাত খেয়ে নেবো, ভাত খেয়ে তারপরে ওদের স্কুল ড্রেসটা ধুয়ে দেবো। এখন থেকে বৃষ্টি নাই, রোদ অল্প হালকা হালকা রোদ উঠেছে। তো চলো খাওয়া দাওয়া করি। আর এই দেখো এখানে মুনু 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 আর পুচু দেখো। পুচু, ও পুচু, কিউটি। কে তো খাবো এখন ভাত খেয়ে। চলো ভাত খেয়ে নি। দেখো আমার নিজের ভিডিও দেখছি আমি। নিজের ভিডিও নিজে দেখতে ভালোই লাগে। এতদিন দেখি নাই, ব্যস্ত ছিলাম। সেদিন দেখি নাই, তো ভাবলাম যে না, নিজের ভিডিও দেখি কিছুক্ষণ। এই যে আজকে বেশি কিছু নেই, ডাল আছে, গতকাল রাতেরই আছে সব কিছু। এখানে মাছের ভাজা, এখানে রয়েছে আলু ভাজা অল্প, এখানে মাছের তেলের ইয়ে, বাস। এটা কি আছে? কিছু আমুল বাটার, এই যে দুধ, বাস এগুলোই আছে। বেশি কিছু নেই, রাতের অল্প রয়েছে, অল্পই খাবো আমি। আর এই লঙ্কাটা খাবো। এই লঙ্কা দিয়ে খেতে এত ঝাল লাগে, কালকে ঝাল খেতে। এই লঙ্কা অল্প নিই, এতটুকু নিই। এত বড় লঙ্কা, এখান থেকে শুধু অল্প নেবো, এতটুকু নেবো। সেই আগাটা কেটে অল্প নেবো। তারপরেও সেই ঝাল, কালকে পুরো মাথা টাথা ঘুরিয়ে গেছে আমার খেয়ে। এটা দিয়ে ডাল দিয়ে মেখে অল্প খেয়ে নেবো ব্যাস। তো চলো ভাতটা বেড়ে নিই, ভাতটা বেড়ে খাওয়া স্টার্ট করে, প্রচুর খিদে পেয়েছে আমার। তো খেলাম, খেয়ে দিয়ে চলে গেলাম কাপড় ধুতে।
ওদের স্কুল ড্রেস রয়েছিল, কিন্তু কালকে তো রবিবার, তো সেই জন্য ভাবলাম যে যদি না শুকায়, এখন বৃষ্টি পড়ে গেছে, শুকোবে না, তো সেই জন্য স্কুল ড্রেসগুলো ধুতে লেগে গেলাম। ম্যামকে বললাম যে তুমি মেলে দিয়ে আয়। তারপরে ভাবলাম স্কুল ড্রেসগুলো যখন ধুতে বসে গেছি, তাহলে আরো বাকি কাপড়গুলো আছে, এগুলো ধুয়ে নিই। বলে বাকি কাপড়গুলো আমি ধুচ্ছি, ম্যামকে বলছি তাহলে তুই এক কাজ কর, তুই মেলে দিয়ে আয় কাপড়, আর আমি স্কুল ড্রেস যে বাকিগুলো রয়েছে, ঘরের যে কাপড় রয়েছে বাকিগুলো, এগুলো ধুয়ে নিই। তো বলছে ঠিক আছে, তো স্কুল ড্রেসগুলো ধুতে যাচ্ছে, আর আকাশে কিন্তু মেঘ আছে। তারপরে ভাবলাম যে ছাদে দিয়ে আয়, কিচ্ছু হবে না, যতক্ষণ থাকে আর কি জলটা শুকিয়ে যাবে। আর এদিকে দেখো রজনীগন্ধা ফুল উঠেছে, পুরো গাছটা পুরো ভর্তি হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। ও তো পামি গিয়েছিল ভিডিও করতে, পামি ভিডিও করে নিয়ে এসেছে, দেখো কত সুন্দর লাগছে না ফুলগুলো, খুবই ভালো লাগছে দেখতে। আর আগে না সেগুলোর মধ্যে অনেক গন্ধ ছিল, এখন থেকে ফুলের মধ্যে গন্ধ নেই, সেটা বুঝলাম না। আগে এগুলো আমাদের স্কুলে ছিল যখন, তখন ওই একটা গাছ থেকে অনেকটা ফুলের গন্ধ হতো, মানে দূরে থাকলে অনেক, পুরো চারিপাশে পুরোটা গন্ধ ভরে যেত, কিন্তু এখন দেখি ফুলের কোনো গন্ধই নেই। তারপরের দিকে ম্যাম চলে আসলো কাপড় মেলে, আর এসে গেছিলাম বিকেলবেলা, আর মা আসলে দেখাচ্ছি। তো মা চলে আসলো, আর কিছুদিন থেকে না, দুদিন থেকে আমার মিষ্টি আর দই খেতে খুব ইচ্ছে করছিল। তো মাকে আমি সেদিন বলেছিলাম মা দই আনবে তো, সরি মিষ্টি আনবে তো, রসগোল্লা আনবে, মিষ্টির মধ্যে রসগোল্লা আনবে। মা বলছে ঠিক আছে, এই বলে মা নিয়ে এসেছিল। তো এখানে আমি ভাবছি যে না, বের করে নিই, বের করে রেখে দিই। এই যে এখানে আছে মিষ্টি রসগোল্লা, আর এখানে আছে বক্সের মধ্যে কিছু মিষ্টি এনেছে মা, এটা কি জানি না। তো এটা খুলতে অল্প প্রবলেম হবে, তোমাদেরকে আমি দেখাচ্ছি, চাটা বানিয়ে নিই, চাটা বানিয়ে তারপর না হয় তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার কাছে মানে দুদিন থেকে খুবই মানে খেতে ইচ্ছে করছিল মিষ্টি, মিষ্টি দই আর রসগোল্লা, এটাই খেতে ইচ্ছে করছে, অন্য মিষ্টি না, আবার শুধু রসগোল্লা। তো যাই হোক, তো এই বলে মাকে বলেছিলাম, তো মা নিয়ে আসলেন আর কি। আর এখন চা বসিয়ে দিয়েছি, চা খেয়ে নেব, বাস এই আর কি। তো আজকের দিনের ব্লগটা তো বেশি লম্বা করিনি, আর শর্টের মধ্যে রেখে রেখে ভিডিও দেবো, যেহেতু আমি কিছুদিন থেকে তো জানোই প্রচুর বিজি, এখন অফিস টাইমও পাল্টে গেছে, আমি কি করে ভিডিও কন্টিনিউ করবো সেটাও আমার একটা ভাব মানে চিন্তা লাগছে আর কি। তো যাই হোক, উপায় নেই, চেষ্টা করে যাব, চেষ্টা করতে কি আছে তাই না, চেষ্টা করে যাব। তো ম্যাম আজকে ঘুমিয়েছিল, তো আমি গেলাম চা বানাতে, চা বানিয়ে নিয়ে আসলাম। তো এখন খাবো মিষ্টি, চা, নিমকি, যা যা মা এনেছে এগুলো খাবো আর কি। আর রাতে কিন্তু আজকে আর এরকম রান্না বান্না হবে না। এই দেখো মিষ্টি বেড়ে নিয়েছি, আর ওই বক্সে কি মিষ্টি আছে তোমাদেরকে দেখাই। তো মা, এখানে রসগোল্লা আছে, এখানে চা আছে, আর ওইখানেও কিন্তু সেম মিষ্টি, কিন্তু রসগোল্লা না, ওইটা সাদা মিষ্টি, কিন্তু এটা নারকেলের মতো, এটা শুধু ড্রাই মিষ্টি, আর ওটা রসগোল্লা আর কি। মা পায় নাই, মা বলছে মিষ্টি দোকান পুরোটা মানে খালি হয়ে যায়, তো সেই জন্য এটা পেয়েছি, এটা নিয়ে এসেছি, রসগোল্লা একটা, আর এটা নারকেলের টাইপের মিষ্টি আর কি, সন্দেশ টাইপের মিষ্টি, আর এই যে নিমকি। তো চাটা খাবো, চাটা খেয়ে একবারে রান্না বান্না নিই, তারপরে আর না হয় ভিডিওটা কন্টিনিউ করছি, সঙ্গে থাকো। তো এখন আসছি, খাওয়া দাওয়া করিনি, ভাত রান্না করেছি, মাদের খাওয়া দাওয়া শেষ, চাটা খেলাম, তখন তো দেখলাম চাটা খেলাম, তারপর গেছি ভাত বসাতে, শুধু সিদ্ধ ভাত করে দিয়েছি, আজকে আর সেরকম রান্না হয়নি, কালকে রবিবার আছে, কালকে দুপুরবেলা কিছু রান্না হবে, দুপুরবেলা ভালোই রান্না হবে। তো সেই জন্য ভাবলাম যে আর আজকে আর রান্না এখন আর করছি না, কারণ আমিও খাবো না, আর রাতের বেলা বেশি খাওয়া যায় না, তো সেই জন্য ভাবলাম আলু সিদ্ধ ভাত করে দিই। মানে কালকে তো অফিসে যাওয়ার, মারও এত তাড়াহুড়ো নেই, আমার অফিসে যাওয়ার চাপ নেই, তো সেই জন্য আর কি ভাতটা করিনি, মানে তরকারি রান্না বান্না করিনি আর কি। তো চাটা খেলাম, চাটা খেয়ে আমার দেখি দুইটা মিষ্টি, খুব মিষ্টি খেতে ইচ্ছে করছিল, মা এনেছে, কিন্তু তারপরে দেখি কি হয়েছে, আনার পরে দুটো খাওয়ার পরে মন ভরে এসছে, আর পেটও ভরে গেছে, মনে হচ্ছে ভাতও খেতে ইচ্ছে করছে না, তো সেই জন্য আমি ভাতও খাচ্ছি না। আর মা খেয়েছে, মাকে আলু সিদ্ধ ভাত করে দিয়েছি মাদেরকে, মারা আমুল বাটার দিয়ে আলু সিদ্ধ ভাত করে মা ছিল, খাওয়া হয়ে গেছে আর কি। তো এখন ঘুমাবো, তো ভাবলাম আমি যে ভিডিও তো শেষই করিনি, ভিডিওটা শেষ করে না হয়, ভিডিওটা কমপ্লিট করে তারপর না হয় ঘুমাই আর কি। তো এই ছিল আজকের ব্লগ, কিরকম লাগলো তোমরা অবশ্যই লাইক করে জানিও, কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে যেও, আর যদি চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। দেখি, আশা করি আগামী এরকম ভিডিও রেগুলার যদি পারি তাহলে দেওয়ার ট্রাই করবো, কারণ এখন প্রচুর ব্যস্ত হয়ে পড়েছি, কারণ সকাল 8টার থেকে 8:30 থেকে মধ্যে, 8টা 8:30 থেকে বেরোয়, বিকেল বিকেল ফ্রি হব 8:30 থেকে 9টার মধ্যে ফ্রি হব, এর মাঝে তোর ভিডিও করাটা সম্ভব যদি হয় তাহলে করবো, আর না হলে নিয়ে আর কি, এই আর কি। তো চলো আজকের জন্য এতটুকুই ছিল, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।